প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 27 জুন 2025 খ্রিস্টাব্দ, 13 আষাঢ় 1432 বাংলা, পহেলা মহররম 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকা শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির 1-to-1 বৈঠক, ভোটের তারিখ ঘোষণার আভাস। এইচএসসি পরীক্ষা গতকালকে শুরু হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, শিক্ষা উপদেষ্টা বলছেন। প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল, আবু সাইদ হত্যায় 30 জনের সম্পৃক্ততা মিলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। প্রথম শহীদ আবু সাইদ ছিল জুলাই অভ্যুত্থানে সাহসের বাতিঘর, পুলিশের গুলিতে জাজরা হয় সাইদ। টেলিভিশনে ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের গালে কষে চর মেরেছে ইরান। টেলিভিশনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভিডিও বার্তা। যুক্তরাষ্ট্র না থাকলে ধুলায় মিশে যেত ইসরায়েল। ট্রাম্পের সমানসী প্রদর্শনের জন্য এ হামলা, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ, দানবীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে উন্মুক্ত ইসরায়েলের অ্যাকিলিস হিল। চীন ও পাকিস্তানের সঙ্গে জোট করছে না বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন। আদালতে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল, 2024 সালের নির্বাচন ছিল ডামি ও প্রহসনের। আদালত জিজ্ঞাসা করছে, আপনি পদত্যাগ করেননি কেন? হাবিবুল আউয়াল বলছেন, ওই সময় পদত্যাগ করা সম্ভব ছিল না। পিপি বলছেন, 24 সালের 7 জানুয়ারি এদেশে কলঙ্কজনক নির্বাচন হয়। মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত হয়েছে। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, অর্থ কষ্টে সাধারণ মানুষ, আয় না বাড়ায় পরিবারগুলো কমিয়েছে ব্যয়, খুচরা বিক্রিতে মন্দা, ব্যাহত শিল্প উৎপাদন, রাজনৈতিক অস্থিরতায় হচ্ছে না নতুন বিনিয়োগ। দামি নির্বাচনের কথা স্বীকার করলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল। তরুণ সমাজকে অবশ্যই মাদক মুক্ত রাখতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। যে কোনো সময় ভোটার তালিকা ভুক্তির ক্ষমতা চায় ইসি। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসাবেন। পুনর্বিন্যাসের চাপে ইসি। 3 নির্বাচনের অভিযোগ তদন্ত এবং সুপারিশ প্রণয়নে কমিটি গঠন। অষ্টম সংসদ নির্বাচনের সময়কার সংসদীয় আসন পুনর্বহালের দাবি। 75টি আসন থেকে ইসিতে জমা পড়েছে 6 শতাধিক। অন্যায় তদবিরে পাত্তা না দিলেই বানানো হয় ভারতের দালাল, আসিফ নজরুল বলছেন। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় অর্থায়নে রাজি ইইউ, বলছেন আমির খসরু। ফ্ল্যাট বিক্রিতে 10, নির্মাণ খাতে ছাঁটাইয়ের শঙ্কা। সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে প্রেস সচিবের দাবি, সাংবাদিকতায় বাংলাদেশের মতো স্বাধীনতা উন্নত বিশ্বেও নাই। অবরুদ্ধ এনবিআর ভবন, চলমান আন্দোলনে রাজস্ব আদায় কিছুটা সমস্যা আছে, এনবিআর চেয়ারম্যান বলছেন। এনবিআর এর গেট বন্ধ, ঢুকতে বেরোতে পারছে না কেউ। 42 দিন পর নগর ভবনে প্রশাসক। বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মী সমর্থকদের টানা 42 দিনের আন্দোলন, বিক্ষোভ ও মানববন্ধনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের অফিসে বসছেন নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সাবেক 3 সিইসির বিরুদ্ধে মামলায় যুক্ত হল রাষ্ট্রদ্রোহের অভিযোগ। মাসদার হোসেন মামলার রিভিউ আবেদনের রায় রোববার। এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত বেশি, প্রথম দিনে অনুপস্থিত 19,759 জন। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ পাবে না অসাধু চক্র, শিক্ষা উপদেষ্টা বলছেন। পরীক্ষা চলাকালে করোনা ডেঙ্গুর প্রকোপে অভিভাবকদের উদ্বেগ। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আমাদের সময়। প্রধানমন্ত্রিত্ব 10 বছর বেঁধে দেওয়া নিয়ে প্রশ্ন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়ার বিধান নাই, ডাক্তার শাহদিন মালিক। কমিশনের আইনগত কোনো ভিত্তি নেই, এগুলো সালিসি সিদ্ধান্ত, মনজিল মোরশেদ। আরো আলাপ করতে হবে, আগামী সপ্তাহের মধ্যে সমাধানে আশাবাদী, বদিউল আলম মজুমদার বলছেন। স্বাধীনতা দিতে হবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভাকে। নাগরিক ঐক্যের আলোচনা সভায় বক্তারা। কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার থাকতে হবে, সালাউদ্দিন আহমেদ বলছেন। মান্না বলছেন, সবার চোখ কান খোলা রাখতে হবে। প্রিন্স বলছেন, মুক্তিযুদ্ধের মূল নীতি ঠিক রেখে সংস্কার নিশ্চিত করতে হবে। সংস্কার মূলত পুলিশ ও বিচার বিভাগ ঘিরেই, বললেন আইন উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের মুখে কষে থাপ্পড় মেরেছে ইরান, নীরবতা ভেঙে বিজয় বার্তা খামেনির। আব্দুল হামিদের ইচ্ছা পূরণ, উড়াল সড়ক প্রকল্প বাতিল, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিচ্ছে সেতু কর্তৃপক্ষ। হাওর জলাভূমির উপর বিরূপ প্রভাবের শঙ্কা, ভূমি অধিগ্রহণে পরিশোধিত টাকা ফেরতের নির্দেশ। ঠিকাদার পরামর্শক নিয়োগ বাতিল 30 জনের মধ্যে। বিতর্কিত 3 নির্বাচনের তদন্তে কমিটি গঠন। এই ছিল আমাদের সময়ের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশ, সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসাতে হবে। সেনা পুলিশ মোতায়েন, কঠোর অবস্থানে সরকার। রাজস্ব ভবনে প্রবেশে বিধিনিষেধ, নিপীড়ন করে যৌক্তিক দাবিকে রোখা যাবে না, ঐক্য পরিষদের নেতারা। এনবিআর এর অচল অবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা।
আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণে বিজয়ের ঘোষণা, যুক্তরাষ্ট্রকে সজোরে চপিটাঘাত করেছে ইরান। সংস্কার ছাড়া হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না, সাবেক সিসি হাবিবুল আউয়ালের মন্তব্য। ক্ষমতার লোভ এমন যে শেখ মুজিবও তা সামলাতে পারেননি। সাবেক 3 সিসির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ। 3 নির্বাচনের অভিযোগ তদন্তে সুপারিশ প্রণয়ন কমিটি গঠন। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক, আগামীতে শক্তিশালী জাতীয় সংসদ গড়তে ইইউ সহযোগিতা করবে, আমির খসরু বলছেন। ফের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, স্বজনদের পিটিয়ে স্বর্ণালঙ্কারের খোঁজে মরদেহ তল্লাশি। এনসিপির সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবকে পিটুনি, মাদারীপুর জেলা সদর কমিটি গঠন। জ্বালানির দাম বাড়লো, বিপিসির মুনাফা 2,500 কোটি টাকা সিপিডি। 43 দিন পর নগর ভবনে ডিএসসিসি প্রশাসক, সব বিভাগের কার্যক্রম শুরুর ঘোষণা। ডেঙ্গুতে আরো 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 195। শেখ হাসিনা ও পরিবারের নামে 977 প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। পদ্মা সেতুতে 3 বছরে 2,500 কোটি টাকা টোল আদায়। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো পত্রিকার শিরোনাম করা হয়েছে, ভোট এগুলো আরেক ধাপ, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা নিয়ে চিন্তা করছে কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সিসির বৈঠক। পবিত্র আশুরা 6 জুলাই 2024 সালে দামি নির্বাচন হয়েছে, আদালতকে সাবেক সিসি হাবিবুল আউয়াল বলছেন। ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি, এমন ভয়ঙ্কর নির্বাচন হবে জানলে আমি দায়িত্বই নিতাম না। জাস্টিফাই না করতে দিলে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেন। মৌলিক সংস্কার ছাড়া 1000 বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বলছেন হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে খামেনির ভাষণ। যুক্তরাষ্ট্র জওয়ানবাদীরা মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে কারণ তারা ভয় পেয়েছিল যে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর তথ্য প্রবেশাধিকার রয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ আসামি 30। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। চীন ও পাকিস্তানের সঙ্গে কোনো জোট করছে না বাংলাদেশ, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন। অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুম হন আওয়ামী লীগ সংশ্লিষ্টরাও। নির্যাতনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মডেল অনুসরণ করে আওয়ামী লীগ। বাংলাদেশে গুম বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি পদ্ধতিগত প্রক্রিয়া। মিথ্যা মামলা থামাতে নতুন বিধান হচ্ছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন। এই ছিল সময়ের আলো পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।